জয় শ্রীরাম স্টুডেন্টস, ফাইনালি গুরুচরণ ইউনিভার্সিটি থেকে মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে এখন। অ্যান্ড এটার মধ্যে আমি অনেকগুলো পয়েন্টগুলো আপনারা নোটিস করাইমু। অ্যান্ড আপনার এটার মধ্যে আমি স্কলারশিপেরও কথা কইমু। তো আপনারা কাইন্ডলি ভিডিওটা পড়া দেখবা। অ্যান্ড অ্যাডমিশন প্রসিজার আপনার 6 তারিখ 7 তারিখ কিরকম কি করতা না করতা আমি প্রসেসগুলো দেখাই দিব। আপনারা কাইন্ডলি ভিডিওটা সবার কাছে শেয়ার করবা, আমার সাপোর্ট করবা, প্রোফাইল মতো প্রোফাইলটা ফলো করিয়ে রাখবা। অ্যান্ড এটার মধ্যে একটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা হলো আপনার স্কলারশিপ। অ্যান্ড স্কলারশিপ আমি ফি স্ট্রাকচার দেখাই আপনারা কইমু কিরকম কি পাইবা না পাইবা। তো আপনারা কাইন্ডলি এক তো ফি স্ট্রাকচারটাও দেখে লিবা। এন্ড আমরা কাইন্ডলি সাপোর্ট করবা, যে কোনো হেল্প লাগবে আপনারা কমেন্টে মেসেজ করবা, কমেন্টে কমেন্ট করবা, আদারওয়াইজ মধ্যে পার্সোনালি এসএমএস করতে পারবা, নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করবা, আদারওয়াইজ ফেসবুকের মধ্যে এসএমএস। ফাইনালি যেটা গুরুচরণ ইউনিভার্সিটি থেকে যেটা লিস্ট বাইরে, তো এটা ফাইনালি আপনারা দেখতে পারবা যে এটা বাইরে হয়ে গেছে। এন্ড এখানে আপনারা দেখুন যে এখানের মধ্যে আপনারা মাস্টার অফ অ্যানথ্রোপোলজি, মাস্টার অফ আর্টস, মাস্টার অফ আর্টসের বেঙ্গলির মধ্যে আছে তোমার হিস্ট্রি আছে, ইংলিশ আছে, ইকোনমিক্স আছে, জার্নালিজম আছে, মণিপুরি আছে, সবগুলো লিস্ট এই লিঙ্কের মধ্যে পাবলিশ হয়ে গেছে। আমি ট্রাই করবো তিনটা লিঙ্ক আপনারা দেওয়ার লিগা। অ্যান্ড এই তিনটা লিঙ্ক আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো, আপনারা কাইন্ডলি দেখবা। এটার লগে লগে মেইন যেটা ইনফরমেশন আছে আপনারা হইলো ডাইরেক্টলি কি করতে পারবা। দেখুন আপনারা মনে করুন এই জিনিসটা আপনি পাইবা, হওয়ার পরে এখানে দেখবা একটা অপশন থাকবো আপনারা, জুম করে দেখেন অ্যাডমিশন অফার। তো এখানের মধ্যে অ্যাডমিশন অফারটার মধ্যে আপনারা ক্লিক করে অ্যাকসেপ্ট করে দিবা। করার পরে যারা কে যারা সিলেকশন হয়েছেন আপনার সিলেকশন লিস্ট দেখবা, এখানে অ্যাকসেপ্ট করিয়া রাখবা, ঠিক আছে। অ্যাকসেপ্ট করার পরে মেইন জিনিস যেটা আমি আপনার লগে ডিসকাশন করতাম, এটা হলো ফি স্ট্রাকচার। তো ফি স্ট্রাকচারটা কিরকম কিতা আছে এটা আমি কইয়া দিলাম আপনারা। এটা হইলো যে যদি আপনার এমএ অ্যাডমিশন নিই, দেন আপনার এমএ অ্যাডমিশনের লেগে যে ফি স্ট্রাকচার আছে এটা হলো আপনার 16,700। যদি আপনারা এমএ মাস কমিউনিকেশন সাবজেক্ট যেটা আছে এটা হলো আপনার সেলফ ফাইন্যান্সের মধ্যে নিলে যদি আপনার নেই, তা আপনারা লাগবো আপনার 23,700। এটার মধ্যে যদি আপনারা এমকমের মধ্যে নেই তো 20,700। যদি আপনারা এমবিএ এর মধ্যে নেন দেন 49,700 টাকা লাগবে, ঠিক আছে। যদি আপনারা এমএসসির মধ্যে নেন তো এটা হলো ফি স্ট্রাকচার আছে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির মধ্যে। বায়োটেকনোলজি হলো সেলফ ফাইন্যান্স, কম্পিউটার সায়েন্স হলো সেলফ ফাইন্যান্স। তো এটার মধ্যে একটু ফি স্ট্রাকচার যেটা আছে বেশি। তো এটার মধ্যে আমি একটা জিনিস আপনারা কমন জিনিস যেটা আছে আমি কইয়া দিলাম, এটা আপনারা কাইন্ডলি খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড খুবই নোটিসেবল। এটার মধ্যে দেখুন ফিস কোনটা কোনটা নেওয়া হয়। অ্যাডমিশন ফিস তো আপনারা দিবা, আইডেন্টি কার্ড আপনারা অ্যাপ্লাই করবা অ্যাডমিশন হওয়ার পরে, এটা তো আপনার 200 দিলা, ঠিক আছে। তারপরে ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট ইলেকট্রিসিটি ফান্ড যেটা, এটা তো আপনার দিবেই। লাইব্রেরি কার্ড আপনারা অ্যাপ্লাই করবা। তারপরে স্পট ফ্রি, আপনারা স্পট এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিগুলো যদি কেউ করতেছেন করতে পারবা। বেসিক প্রাইমারি হেলথ সার্ভিসেস। তাই আমরা কি করি, আমি যখন আসাম ইউনিভার্সিটির মধ্যে আসলাম স্টুডেন্ট হিসাবে, তখন আমার কাছে একটা আইডি কার্ড হইতো, একটাই আইডি কার্ড হয়, আইডেন্টি কার্ড যেটা ওই যে 200 আপনার কাছে নেওয়া হয়। ওই আইডেন্টি কার্ডের থ্রু আমরা কিটা করতে পারতাম, এখান থেকে আমরা জ্বর হইলো, কাশি হইলো, সর্দি হইলো বা নর্মাল যেগুলো মানে মেডিসিন আমরা নিডফুল লাগে, তখন এখানের মধ্যে একজন ডাক্তার থাকতো। তো ওই সার্ভিসটা আমরা আসাম ইউনিভার্সিটির মধ্যে প্রোভাইড এখনও করা হয়, আগেও করা হইতো অ্যান্ড ভবিষ্যতেও করা হইব। সেম জিনিসটা বেসিক প্রাইমারি হেলথ সার্ভিসেস, মানে ওইগুলো বেসিক যেগুলো জিনিস আছে এইগুলা জিনিস এটার লিগে আপনারা 400 কাটা মানে আপনারা এই সার্ভিসটা আপনারা প্রোভাইড করা হইব। তারপরে দেখুন এখানে এক্সট্রা কারিকুলাম ফান্ডের লিগে, ওইখানে ফান্ডের লিগে আপনার 600 পেমেন্ট করা। তারপরে স্টুডেন্ট এইড ফান্ড। তো স্টুডেন্ট এইড ফান্ডটা কিটা, স্টুডেন্ট এইড ফান্ডটা হইলো যদি আপনারা মেইন জিনিসটা আমি কইতে এটাই মেইন, যদি আপনারা অ্যাডমিশন নিন, মানে অ্যাডমিশন নেওয়ার পরে স্টুডেন্ট এইড ফান্ডটা হইলো যদি আপনারা অ্যাডমিশন নেওয়ার পরে এটা একটা স্কলারশিপ। এটা একটা স্কলারশিপ ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট অফ দ্য ডিপার্টমেন্ট অফ দ্য ইউনিভার্সিটি। আপনারা ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টে আপনারা অ্যাপ্লাই করতে পারো। যদি সেলফ ফাইন্যান্স হয় মেবি এটার মধ্যে যদি থাকে অ্যাপ্লাই করতে পারো, আদারওয়াইজ অ্যাপ্লাই নাও করতে পারো। বাট ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্ট আসাম ইউনিভার্সিটির মধ্যেও দেখা হয়। প্লাস আপনারা যখন ডিসি ইউনিভার্সিটির মধ্যে অ্যাডমিশন নিলে স্টুডেন্ট এইড ফান্ড আছে, মানে স্টুডেন্ট এইড ফান্ডের থ্রুতে আপনারা ওই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবা। স্টুডেন্ট এইড ফান্ডের একটা ফর্মও থাকে, দেন আপনারা অ্যাডমিশন লোয়ার কিছু দিনের মধ্যে এগুলো অ্যাপ্লাই করার লিগে আপনার নোটিশ দেওয়া হইব। ওই ডেটের মধ্যে আপনারা অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই করলে আপনারা ওই জিনিসটার থ্রুতে মিনিমাম আমরা ইউনিভার্সিটির 8,000 পেমেন্ট করা হয়। যদি আপনারা মেবি হইতে পারে যে ডিসি ইউনিভার্সিটির অ্যামাউন্ট কম হইতে পারে, কেন কি স্টেট ইউনিভার্সিটি, জিনিসটা আপনারা কাইন্ডলি মাথাতে রাখবা। স্টুডেন্ট এইড ফান্ডের থেকে টেকা লওয়া হওয়ার কিন্তু হ্যাঁ যে ম্যাগাজিন ফি যে ঠিক আছে, স্টাডি অ্যান্ড ট্যুর ইন্ডাস্ট্রি ভিজিট, কেন কি আপনি কমার্স নিয়ে পড়া, তো মেবি আপনারা ইন্ডাস্ট্রি ভিজিটও হইতে পারে। তো ওইটার লিগে আপনার কাছ থেকে 1,000 নেওয়া, যেটা আমি যে প্রোগ্রামও হইতে পারে বা ভিজিট হইতে পারে, যে কোনো কিছু একটা হইতে পারে, ঠিক আছে। ল্যাবরেটরি ফি এখানে লোয়ার, মেবি প্র্যাকটিক্যাল কিছু করানো হইব। অ্যান্ড কম্পিউটার ল্যাব অ্যান্ড ইন্টারনেট ফি
কম্পিউটার ল্যাব আপনার লেগা ফেসিলিটি দেবো, ইন্টারনেট ফি মানে আপনার ওয়াইফাই ফেসিলিটি ফি দেওয়া হইব, অ্যান্ড অ্যানুয়ালি যেটা কোর্স ফি তো কোর্স ফি নেওয়া হইব, টিউশন ফিস তো টিউশন ফিস, ঠিক আছে। রিফান্ডেবলের মধ্যে আপনার তাকে হইলো আপনার লাইব্রেরির মধ্যে দেখুন আপনার লাইব্রেরি যেটা ফান্ড আছে এটা হলো 500 আপনার পেমেন্ট করা। লাইব্রেরির মধ্যে মানে কিতা আপনারা বুকগুলা নিবা আনবা এগুলার লিগে আপনারা 500 একটা ফি আপনারা লোয়ার, এই যে ফান্ডটা হইলো আপনারা যখন আপনি অ্যাডমিশন মানে আপনার যখন আপনি ডিপার্টমেন্ট 2 ইয়ার পাস করে লিবা, পাস করার পরে আপনি যখন ডিপার্টমেন্ট সারিয়ে যাবে তখন আপনারা ওই যে রিফান্ডেবল লিগে অ্যাপ্লাই করতে লাগবে ক্লিয়ারেন্স ফর্ম দিয়া। তো ক্লিয়ারেন্স ফর্ম দিয়ে যখন আপনারা অ্যাপ্লাই করবা তখন মানে যদি আপনারা কোনো বুকস লাইব্রেরি থেকে নেওয়া তখন আপনারা রিটার্ন করতে লাগবো, অ্যান্ড যদি রিটার্ন না করেন আপনার ফাইন দিতে লাগবো, বুকের ফি আর আপনারা পেমেন্ট করতে লাগবো। তার লিগা এই জিনিসটা আপনারা 500 রুপিস নেওয়া হওয়ার, অ্যান্ড এই টাকা নেওয়ার পরে আপনারা যেটা আছে বেসিক জিনিসগুলা ওই জিনিসটা আপনারা দেওয়া হইব ইচ এন্ড এভরি ফেসিলিটিস, অ্যান্ড এই থ্রোতে আপনারা সবগুলো লাইব্রেরির বুকসগুলো অ্যাক্সেস করতে পারবেন। তো ভিডিওটা সবার কাছে পাঠাই দিবা কেন কি ইনফরমেশনটা খুবই জরুরি। প্লাস আপনার অ্যাডমিশন যেটা আছে, অ্যাডমিশন যেটা ডেট দেওয়া হয়েছে 6 থেকে 7 তারিখ হলো আপনার ফার্স্ট মেরিট লিস্ট বাইরিব, অ্যান্ড মেরিট লিস্টের থ্রোতে অ্যাডমিশন হওয়া শেষ হইব, দেন সেকেন্ড মেরিট লিস্ট, দেন স্পট অ্যাডমিশন আপনার 12 থেকে 14 তারিখের মধ্যে হইব। তো ভিডিওটা সবার কাছে পৌঁছাই দিবা, আমার সাপোর্ট করবা, প্রোফাইলের মধ্যে প্রোফাইলটা ফলো করিয়ে রাখবা, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।